আমাদের প্রায়ই মনে হয় কি যে কোনো বড় কাজ করতে গেলে বা সফল হতে গেলে ইন্সপিরেশন বা অনুপ্রেরণাটা খুব জরুরি। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এই ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করব আর বোঝার চেষ্টা করব কেন লম্বা দৌড়ের জন্য অনুপ্রেরণার চেয়েও অনেক বেশি শক্তিশালী কিছু একটা আছে। এই অনুভূতিটা মনে হয় আমাদের সবারই খুব চেনা, তাই না? একটা খুব জরুরি কাজ পড়ে আছে, কিন্তু কিছুতেই শুরু করার সেই ইচ্ছেটা আসছে না। মনে হচ্ছে, ইস, যদি একটু অনুপ্রেরণা পেতাম তাহলেই হয়তো কাজটা ঝটপট করে ফেলতাম। এই যে অপেক্ষা, এটা আমাদের অনেকের জীবনেরই একটা অংশ। কিন্তু আসল সমস্যাটা হলো এই যে অনুপ্রেরণা, এটা অনেকটা এক খামখেয়ালি অতিথির মতো। কখন আসবে কখন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই এর ওপর ভরসা করে বসে থাকাটা কিন্তু বেশ ঝুঁকির ব্যাপার। তো চলুন দেখে নিয়ে আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব অনুপ্রেরণার ফাঁদ আর এর সীমাবদ্ধতাগুলো কি কি। এরপর বুঝব ডিসিপ্লিনের আসল শক্তিটা কোথায়। তারপর জানব অভ্যাস কিভাবে কাজ করে, আর সব শেষে নিজের প্রথম পদক্ষেপটা কিভাবে নেওয়া যায়। আচ্ছা, এই যে অনুপ্রেরণার ফাঁদ, ব্যাপারটা ঠিক কি? আমরা তো চারপাশের গল্পে, সিনেমায়, বইপত্রে সবসময় এটাই দেখে বড় হয়েছি, তাই না? যে কোনো একটা জাদুকরী মুহূর্ত আসবে, মাথায় দারুণ সব আইডিয়া আসবে, আর তখনই সেরা কাজটা হবে। কিন্তু সত্যি বলতে কি, এই অপেক্ষাটাই আসলে একটা ফাঁদ, যা আমাদের কাজ শুরু করতেই দেয় না। দেখুন, অনুপ্রেরণার সবচেয়ে বড় সমস্যাটাই হলো এটা পুরোপুরি আমাদের আবেগের ওপর চলে। মানে আমাদের মুড কেমন, মন মেজাজ কেমন, তার উপর নির্ভর করে এর আসা যাওয়া। আর আমাদের আবেগ তো সারাক্ষণ বদলায়, তাই না? কাজেই এর উপর ভরসা করে কাজ করাটা অনেকটা বালির ওপর বাড়ি বানানোর মতো। আজ ভালো লাগছে, কাজ হচ্ছে, কাল ভালো লাগছে না, সব বন্ধ। এভাবে তো আর ধারাবাহিকতা রাখা সম্ভব না, তাই না? এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারেই পরিষ্কার হয়ে যায়। একদিকে অনুপ্রেরণা হলো পুরোপুরি আবেগ নির্ভর আর খুবই অনিয়মিত। এর জন্য আমাদের অপেক্ষা করে বসে থাকতে হয়, মানে এটা একটা নিষ্ক্রিয় বা প্যাসিভ ব্যাপার। আর অন্যদিকে আছে ডিসিপ্লিন। এটা হলো কাজভিত্তিক আর পুরোপুরি নির্ভরযোগ্য। এখানে অপেক্ষা করার কোনো ব্যাপারই নেই, বরং সক্রিয়ভাবে কাজে নেমে পড়তে হয়। বিষয়টাকে আরও সহজে বুঝতে গেলে একটা দারুণ উপমা দেওয়া যায়। ধরুন, অনুপ্রেরণা হলো হঠাৎ করে চমকে ওঠা বাজ পড়ার মতো, অমছং শক্তিশালী কিন্তু খুবই বিরল আর অনিশ্চিত। আর ডিসিপ্লিন হলো আমাদের বাড়ির পাওয়ার গ্রিডের মতো, যা সব সময় চালু থাকে, নীরবে শক্তি দিয়ে যায় যখনই আমাদের দরকার হয়। আচ্ছা, ডিসিপ্লিন শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? খুব কড়াকড়ি নিয়মকানুন বা হয়তো শাস্তি, তাই না? কিন্তু এখানে আমরা ডিসিপ্লিনকে একটু অন্য চোখে দেখব। এটা আসলে কোনো শাস্তির যন্ত্র নয়, বরং এটা এমন একটা সিস্টেম যা আমাদের সত্যিকারের মুক্তি দেয়। তাহলে ডিসিপ্লিন জিনিসটা আসলে কি? এর মানে কিন্তু মোটেও নিজেকে শাস্তি দেওয়া নয়। এর মানে হলো এমন একটা সিস্টেম বা কাঠামো তৈরি করা যা আমাদের ভালো লাগা বা খারাপ লাগার ওপর নির্ভর করে না। আমাদের মন ভালো থাকুক বা না থাকুক, এই সিস্টেমটাই আমাদের কাজটা চালিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে। এই ডিসিপ্লিন জিনিসটা কাজ করে কিভাবে? আসলে এটা একটা দারুণ চক্র তৈরি করে, যেখানে কাজ করতে করতেই অনুপ্রেরণা জন্মায়। চলুন দেখি এই চক্রটা ঠিক কেমন। প্রসেসটা কিন্তু একদম সহজ, আর এখানেই এর মজাটা। প্রথম ধাপ, কোনো অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে জাস্ট কাজটা শুরু করে দিন, যে কোনো কাজ। দ্বিতীয় ধাপ, কাজ শুরু করার পরই দেখবেন ছোট হলেও কিছু একটা অগ্রগতি হচ্ছে। আর ৩ নম্বর ধাপ, এই ছোট্ট অগ্রগতিটাই আপনার মধ্যে আসল অনুপ্রেরণা তৈরি করবে, আর এই অনুপ্রেরণাই আপনাকে আরও কাজ করতে উৎসাহ দেবে। এভাবেই চক্রটা ঘুরতে থাকে। তো পুরো আলোচনার একেবারে মূল কথাটা হলো এটাই। আমরা এতদিন যা ভেবে এসেছি, বাস্তবতা আসলে তার ঠিক উল্টো। আমরা ভাবি অনুপ্রেরণা পেলেই কাজ করব, কিন্তু সত্যিটা হলো কাজ শুরু করলেই অনুপ্রেরণা আসে। তাই মনে রাখতে হবে, অনুপ্রেরণা কাজের কারণ নয়, কাজের ফল। এখন প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু এই নতুন সিস্টেমটা, মানে এই অভ্যাসটা শুরু করব কিভাবে? বড়সড় কোনো পরিবর্তনের কথা ভেবে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। শুরুটা হতে পারে খুবই ছোট আর সহজ কয়েকটা পদক্ষেপ দিয়ে। শুরু করার জন্য এখানে ৩টে খুব সহজ টিপস দেওয়া হলো। প্রথমত, নিজেকে বলুন যে কাজটা মাত্র ৫ মিনিটের জন্য করবেন। দেখবেন বেশিরভাগ সময়েই ৫ মিনিট কখন পেরিয়ে গেছে টেরও পাননি, আর আপনি কাজ চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, কাজ করার পরিবেশটা আগে থেকেই একটু গুছিয়ে রাখুন, যাতে শুরু করতে বাড়তি কোনো বাধা না থাকে। আর সব শেষে, বিশাল লক্ষ্যের বদলে খুব ছোট নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করুন। যেমন পুরো বইটা শেষ করব না ভেবে ভাবুন আজকে ২টো পৃষ্ঠা পড়ব। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে।
অনুপ্রেরণার সেই অধরা মুহূর্তটার জন্য আর অপেক্ষা না করে আজ এমন কোন ছোট অভ্যাসটা শুরু করা যায় যা আপনার লক্ষ্যের দিকে অন্তত এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যাবে? একটু ভাবুন আর আজই শুরু করে দিন।